গত কয়েকদিনে আমাকে কম করে হলেও 500 থেকে 600 মানুষ মেসেজ করেছে যে অস্ট্রেলিয়াতে কি আসলেই আসা যায়, বিশেষ করে ফ্রুট প্যাকার্স কিংবা ফার্মার্স হিসাবে। এই প্রশ্নের উত্তরটা আমি খুব সহজে আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আসলে বাংলাদেশ থেকে আপনি লেবার হিসাবে বা ওয়ার্ক পারমিট নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে পারবেন কিনা, বা অস্ট্রেলিয়ার আসলে আইন কি বলে। যে স্কিল শর্টেজ ভিসার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে 482 স্কিল শর্টেজ ভিসা। এখানে কিন্তু ভিসার নামেই আসলে উল্লেখ করা আছে যে স্কিল শর্টেজ ভিসা। তার মানে অস্ট্রেলিয়াতে যেই যেই সেক্টরে দক্ষ জনশক্তির অভাব, শুধুমাত্র সেই সেক্টরের জন্য দক্ষ জনশক্তি বিদেশ থেকে কোম্পানি হায়ার করে নিয়ে আসতে পারবেন। তার মানে এইখানেও বোঝা যাচ্ছে যে আসলে দক্ষ জনশক্তি ছাড়া কোনো প্রকার অদক্ষ অশিক্ষিত মানুষের আপাতত 482 ভিসাতে অস্ট্রেলিয়াতে আসার কোনো সুযোগ নেই। আরও একটি অপশনের কথা আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই 482 ভিসাতে যাদেরকে আসলে কোম্পানি বিদেশ থেকে এই দেশে মানুষ আনে, তাদের সরকার থেকে একটা নিয়ম বলে দেওয়া আছে, তাদেরকে ন্যূনতম $94,200 তাদের বেতন হতে হবে। তার মানে বাংলা টাকায় গিয়ে দাঁড়ায় এটা প্রায় 78 লক্ষের মতন বা তারও বেশি। এখন বাংলাদেশ থেকে কোনো কোম্পানি একজন অদক্ষ এবং অশিক্ষিত মানুষকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে হায়ার করে নিয়ে এসে এত বেতন দিবে কিনা, এটা আসলে বাস্তবসম্মত কিনা। আর একটা অপশন, সেটা হচ্ছে যদি 482 ভিসাতে যদি কাউকে যদি আসতে হয়, তাহলে তাকে অবশ্যই ইংলিশে ন্যূনতম IELTS এর স্কোর থাকতে হবে 5.0। তার মানে ন্যূনতম আপনাকে 5 স্কোর তুলতেই হবে। তো যারা আসলে ইংরেজিতে কথা বলতে পারেন না, তাদের জন্য যেমন ইংলিশে স্কোর তোলা কঠিন, ঠিক তেমনি কোনো বিষয় যদি আপনি সেই বিষয়গুলোতে যদি দক্ষ না হয়ে থাকেন, তাহলে আসলে অস্ট্রেলিয়াতে আসা একেবারেই সম্ভব না। শুধু তাই না, 482 ভিসা শুধুমাত্র সেই সকল দক্ষ জনশক্তি যাদের দক্ষতা বা অকুপেশন লিস্ট SOL লিস্টে অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশনের ওয়েবসাইটে আছে। তার মানে অকুপেশন লিস্টে যে সকল দক্ষতার কথা উল্লেখ করা আছে, শুধুমাত্র সেই সকল দক্ষ মানুষ 482 স্কিল ভিসায় অস্ট্রেলিয়ার বাইরে থেকে অস্ট্রেলিয়াতে আসতে পারবে। সো এবার আপনি নিজেই বিচার করুন যে আসলে বাংলাদেশ থেকে কোনো অদক্ষ শ্রমিক কিংবা অশিক্ষিত মানুষ কিংবা আপনি ফার্মার বা কৃষক, আপনি কি আসলে এই দেশে আসতে পারবেন কিনা। যদিও বাংলাদেশের কিছু প্রতারক চক্র এই মুহূর্তে খুবই সহজ সরল গ্রামের অশিক্ষিত মানুষকে টার্গেট করে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে এবং বলছে যে আপনাকে ইংলিশ জানতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোম্পানি বরঞ্চ আপনাকে টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, মাত্র 15,000 টাকা দিয়ে ফাইল ওপেন করতে হবে, তারপরে ভিসা আসলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দেবেন এবং বাকি টাকা আপনি অস্ট্রেলিয়াতে গিয়ে কাজ করে দিবেন। এইখানে আসলে যে ঘটনা ঘটে, এই যে 15,000 টাকা আপনি দিচ্ছেন, এইভাবে বিজ্ঞাপন দিয়ে যদি অ্যাটলিস্ট তারা 1,000 মানুষের কাছ থেকে যদি 15,000 করেও টাকা নিয়ে নিতে পারে, কারণ এটা তো অফেরতযোগ্য, ভিসা হবে কি হবে না সেটা পরের কথা, ওদের আসলে মূল ব্যবসাটাই হচ্ছে 15,000 টাকা। সো আপনারা সচেতন হন, জানুন এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে আপনার যে জমানো যে কিছু টাকা আছে, যেই টাকা দিয়ে আপনি স্বপ্ন দেখছেন যে উন্নত দেশে উন্নত জীবনযাপন করবেন, সেই টাকাগুলো খোয়াবেন না। আপনি যদি অশিক্ষিত হন, আপনি যদি ইংলিশে যদি কোনো দক্ষতা না থাকে, আপনার আইএলটিএস এর স্কোর যদি ন্যূনতম 5 না থাকে, আপনি অস্ট্রেলিয়াতে আসার পরিকল্পনা বাদ দিয়ে অন্য কোনো দেশের জন্য চেষ্টা করতে পারেন। আর এই ভিডিওটি যারা দেখছেন, অন্যরা যেন প্রতারিত না হতে পারে, তাই তাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কোথা থেকে বলতেছেন আপনি? আর আপনি কি আমার সম্পূর্ণ ভিডিও দেখছেন নাকি সম্পূর্ণ ভিডিও না দেখে অ্যাড করেছেন? ভাই একটু কষ্ট করে আমাকে জানাবেন। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আশা করি আপনি সবকিছু বুঝতে পারছেন। ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই আপনি অস্ট্রেলিয়া আসতে পারবেন, অবশ্যই সম্ভব। ঠিক আছে? এখন মেন কথা হচ্ছে যে আপনি যদি কথা কাজে মিল রাখতে পারেন তাহলে অবশ্যই সম্ভব। যদি আসতে চান অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমত ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পর আপনার নামে ভিসা আসবে। ভিসা আসার পর তো আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন, তাছাড়া তো জীবনেও বিশ্বাস করতে পারবেন না। আপনি ভিসা পাবেন, আপনার হাতে ভিসা আসবে, আসার পর আপনার যে বাকি কাজগুলো আছে, যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল হবে, তারপর আপনার LMI হবে, এটা হওয়ার পর আপনার ওয়ার্ক পারমিট হবে, ওয়ার্ক পারমিট হওয়ার পর আপনার জব লেটার আসবে, এটা আসার পর আপনার ম্যানস পাওয়ার বাইর হবে। ঠিক আছে? এগুলো অনেক কাজ আছে, এগুলো সবকিছু আপনাকে করা লাগবে। এখন প্রথমত আপনাকে ফিঙ্গার দিতে হবে, আপনি ফিঙ্গার দিবেন। ফিঙ্গার যদি দেন আপনি, অবশ্যই আপনি আসতে পারবেন 100% কনফার্ম। তবে আগে আপনাকে ভিসাটা কনফার্ম করা লাগবে। ঠিক আছে? ভিসা হচ্ছে মেন, হচ্ছে আপনার প্রথমত ভিসা। ঠিক আছে? আর সময় লাগবে এখানে
30 থেকে 35 দিনের ভিতরে আপনি আসতে পারবেন। যদি আপনি আসতে চান অবশ্যই 30 থেকে 35 দিনের মধ্যে আপনি আসতে পারবেন। অ্যাপ্লাই আপনাকে 2 থেকে 3 দিনের মধ্যে করতে হবে। যদি আপনি অ্যাপ্লাই 2 থেকে 3 দিনের মধ্যে করেন তাহলে ভিসা ইনশাল্লাহ জলদি আসবে, এবং কি 30 থেকে 35 দিনের মধ্যে আপনি অস্ট্রেলিয়া আসতে পারবেন। ঠিক আছে? আর একটা কথা বলি, আপনি আমার কাছে কাজ করেন বা আপনি অন্য 10 জনের কাছে অথবা 50 জনের কাছে কাজ করেন, কোনো সমস্যা নেই। যার কাছে করেন না কেন ভাই, আপনাকে অ্যাপ্লিকেশনের সরকারি ফি অবশ্যই বহন করতে হবে, যেটা হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে? এটা আমার কাছে করেন বা আপনি অন্য কারো কাছে করেন, কোনো সমস্যা নেই, এটা আপনাকে বহন করতেই হবে। আর অবশ্যই বলে দেই, আপনার টোটাল খরচ হবে 6,50,000 টাকা, সরি 6,75,000 টাকা। ঠিক আছে? সেখানে কোম্পানি দিবে 5,50,000 টাকা এবং আপনার খরচ হবে 1,25,000 টাকা। তো এই 1,25,000-এর মধ্যে আপনাকে 15,000 টাকা দিতে হবে অগ্রিম, কারণ এটা হচ্ছে সরকারি ফি, যা অ্যাপ্লিকেশন আমি আপনার করব, সেটা সরকারি ফি অবশ্যই বহন করতে হবে। আর তাছাড়া বাকি যেটা থাকতেছে 1,10,000 টাকা, সেটা থাকতেছে আপনার হাতে ভিসা আসবে, আপনি ভিসা পাবেন, তারপর আপনার পরবর্তীতে ধাপে ধাপে যেটা আপনাকে পেমেন্টটা করতে হবে আপনি পেমেন্টটা করবেন। এর আগে আপনাকে 1 টাকা 1 পয়সা পেমেন্টটা করতে হবে না আপনাকে। যদি আপনি আমার কথা শর্তে রাজি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার সঙ্গে কাজ করতে পারেন, আপনি অবশ্যই টোটালি অস্ট্রেলিয়া আসতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার বাড়ি হচ্ছে রাজশাহী। তো আমি আপনাদের ভিডিও পুরাটাই দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আর এই নাম্বারটা মনে হচ্ছে অস্ট্রেলিয়া, আপনি অস্ট্রেলিয়া থেকে কথা বলছেন। তো ভাই আপনার সাথে কথা বলে মানে আপনার কথা শুনে খুব ভালো লাগছে। আমার ভাই খুব ইচ্ছা, আমি এর আগে মেলা দেশ চেষ্টা করেছি কিন্তু আমার হয়নি। তো আমি চাচ্ছি যে আপনার মাধ্যম দিয়ে আল্লাহ যদি চায় আর আপনি যদি একটু হেল্প করেন আমাকে, তাহলে ভাই আমি যাব। আমার ভাই রাজশাহীতে অনেক আমের বাগান আছে। তো আমি চাইছি ওই আমের বাগান মোটামুটি আম টাম হলে হয়, ভালোই হয় আমার ইনকাম। কিন্তু তারপর আমি একটু চাইছি, বুঝেনি তো ভাই, সবাই চায় দেশের বাইরে যে একটু ভালো ইনকাম পাতি করার লাগে। তো ভাই কিন্তু আমার পড়ালেখা আসলে বেশি না, আমি একবার ইন্টার পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এবার আমি ফেল করেছি, মানে পাশ করতে পারিনি। তো এই হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা। আর ওই দেশে যে আমি কি কাজ করতে হবে ভাই, আর হচ্ছে আমার ওখানে গেলে কত টাকা ইনকাম করতে পারবো, এটা যদি একটু বলতেন। ভাই আরেকটা কথা, ওই যে আমার এক ভাই, আমার এক চাচাতো ভাই ঢাকা থাকে, তো তো ওর সাথে আমি আপনাদের এই ভিডিওটা শেয়ার করেছি। তো ওও খুবই আগ্রহী। তো আমরা ধরেন 2-3 জন আছি, 2-3 জন যাবো। এখন ও একটু জিজ্ঞাসা করতে বললো যে ওই আপনাদের এটা কি ভিসা, এটা বলে যে কি নাম্বার বলে থাকে ভিসাতে, যেটা কি নাম্বারের ভিসা, আর হচ্ছে এটা মানে এই ভিসার নাম কি, যদি একটু লিখে আমাকে যদি একটু ভয়েসে দেন তাহলে ভাই আমার খুব উপকার হয়। আর আপনাদের ঢাকাতে কতি অফিস, কতি দেশের পাসপোর্ট জমা দিতে হবে, আর কবে গেলে অফিসে এগুলো পাওয়া যাবে, আমাকে একটু বিস্তারিত একটু ভয়েস দেন না ভাই। আপনি কি কাজে আসতে চান এটা আমাকে বলেন। ভাই আমাকে যে কোনো একটা কাজ দিলে হবে, ধরেন কৃষি কাজ, তারপরে শুনেছি ওখানে নাকি যে ফ্রুট প্যাকার্স নাকি জানি ফল প্যাকেট করে, এগুলো বলে কাজ আছে আপনাদের অস্ট্রেলিয়াতে। ভাই আরেকটা বিষয়, ওই যে বললেন না যে ওখানে ধরেন গেলে কত টাকা হচ্ছে, মানে বেতন হবে কত টাকা, আর ওখানে কি ইংলিশ কি জানতে হবে নাকি ভাই, আমি তো বুঝতে পারছি না। মানে আমার তো ধরেন মানে ওইটা বলে ইংলিশ, ইংলিশে বলে সবাই কথা বলে, তো ইংলিশ তো ভাই আমি বুঝতে পারবো না। তো ভাই একটু বিষয়টা একটু মানে বুঝতে পারছি না যে আসলে কি হবে আর কি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনাকে কোনো ইংলিশ জানতে হবে না, ঠিক আছে? আপনি আসবেন, আনার দায়িত্ব হচ্ছে আমার, ঠিক আছে? আর কাজ দেওয়ার দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে আমার। কোনো ইংলিশ আপনাকে জানতে হবে না, ঠিক আছে? শিক্ষার সাথে এখানে কোনো নির্ভর করবে না। আপনার কাজের উপর ডিপেন্ড করবে, কাজের উপর নির্ভর করবে। আর কথা হচ্ছে আপনার এখানে স্যালারি হবে, এই আপনার এখানে মালটা বাগান আর ফুড প্যাকেজিং এর বর্তমান কাজ হিসেবে বেশ চলতেছে ভালো, আর ভূমিকা বেশ ভালো পালন করতেছে। এখন মেন কথা হচ্ছে এখানে ফুড প্যাকেজিং বেস্ট হিসেবে কাজ চলতেছে। আর এখানে যদি আপনি ফুড প্যাকেজিং এর কাজ করতে চান, টোটাল আপনার এখানে স্যালারি হবে 3,16,000 টাকা। আর কোম্পানি যেটা খরচ বহন করবে এখানে 5,50,000 টাকা। ঠিক আছে? যেটা আপনার খরচ বহন করতেছে এটা প্রত্যেক মাস থেকে এই 3,16,000 থেকে আপনার প্রত্যেক মাসে 20% করে কেটে নেবে। কেটে নেওয়ার পর যত টাকা আপনার থাকতেছে এটা প্রত্যেক মাসে আপনার পেমেন্ট আপনাকে বুঝিয়ে দিবে, বুঝছেন? প্রত্যেক মাসে। আর কথা হচ্ছে কোনো আপনাকে ইংলিশ জানতে হবে না, আপনাকে ওয়ার্ক পারমিটে আনার দায়িত্ব হচ্ছে আমার, সঠিকভাবে কাজ দেওয়া সেটা হচ্ছে আমার। ঠিক আছে? ভাই, ভাই পাসপোর্ট কত জমা দিব, পাসপোর্ট 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 নেবেন না? তো পাসপোর্ট কত জমা দিব, আপনাদের ঢাকা অফিস নাই, কত টাকা দিব ওটা জিজ্ঞাসা করছিলাম। আসসালামু আলাইকুম। ভাইয়া, ঢাকায় গুলশান 2 এ এম্বাসি আছে, সেখানে গিয়ে আপনি এম্বাসিতে যাবেন, যাওয়ার পর এখন আপনি ফিঙ্গার দিয়ে আসবেন। ফিঙ্গার দেওয়া হয়ে যাবে, তারপর ওখানে আপনাকে পাসপোর্ট জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে? পাসপোর্ট ওখানে আপনাকে জমা দিয়ে আসতে হবে। পাসপোর্টের উপর থেকে কিন্তু আপনার ভিসা বাইর হবে, তাছাড়া তো বাইর হবে না। ভাই আপনার কোম্পানির অফিস ঢাকাতে নাই? তো আপনার কোম্পানি অফিসে যাই ছেড়ে একটু কথা বলবো, দেখবো, নাহলে তো ভাই বুঝতে পারছেন না, মানে মানুষজন তো আমরা তো ভরসা পাই না। তো আপনার অফিস থাকলে বলেন, তাহলে অফিসে যায় ওই আমরা অত শত করতে পারবো না, আপনার অফিসে যাই সেটা বই পাসপোর্ট দিয়ে আসবো, আর যা টাকা লাগে ওই টাকা দিয়ে আসবো।